স্কুলগুলো যে স্কুলগুলো ছোট ছোট খুপড়ির মধ্যে স্কুল, এই স্কুলগুলোর প্যাটার্ন পরিবর্তন করতে হবে। কোনো মাঠবিহীন কোনো স্কুল হবে না, কোনো ছোট্ট একটা বিল্ডিংয়ের মধ্যে স্কুল হবে না। স্কুলগুলো হবে একটা ওয়াইড একটা জায়গা যেখানে ছেলেমেয়েরা খেলাধুলা করতে পারবে, যেখানে শুধুমাত্র আমি মনে করি আগামীতে যেটা করতে হবে সেটা হচ্ছে স্কুলগুলোতে ছোট ছোট স্কুলগুলো এটা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। বড় স্কুল মাঠবিহীন কোনো স্কুলকে অনুমোদন দেওয়া যাবে না। দেখেন আমাদের তো সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আমাদের যারা রাজনীতিবিদ আপনি বেশিরভাগ রাজনীতিবিদরা আপনি দেখবেন তাদের কোনো পেশা নাই। তার মানে হচ্ছে পেশা না থাকার কারণে সে বিভিন্ন জায়গায় চাঁদাবাজি বলেন, টেন্ডারবাজি বলেন, বলে যে পেশাবিহীন রাজনীতি লাইসেন্সপ্রাপ্ত চাঁদাবাজ। এরা যখন আবার ক্ষমতা যাবে তখন হবে কি, আমরা দেশটাকে চাইলেও, কারণ তারা তো নিজেরাই শিক্ষিত না। আমরা প্রথমে এই নতুন সরকার আসার পর আমরা খুব আশান্বিত হয়েছিলাম যে শুরুতে বলা হয়েছিল যে এমপি হতে হলে ন্যূনতম অনার্স পাস একটা ব্যাপার বাধ্যকতা করে দিয়েছিল, কিন্তু পরবর্তী আমরা কি দেখেছি, আমাদের এখন যারা এমপিতে দাঁড়িয়েছেন তার মধ্যে 50% আছে যারা হচ্ছে আপনার এই ইন্টার পাস করতে পারেনি, যারা অনার্সে যেতে পারে নাই। তো যারা এমপি হবে তারাই তো আইন প্রণয়ন করবে, তারাই তো সংসদে যাবে। এরা আইন প্রণয়ন করে গিয়ে আমাদের শিক্ষা সংস্কার করবে। এটা আসলে আমি মনে করি যদি একটা শিক্ষিত মেধাবী নৈতিকতা সম্পন্ন লোকজন যদি সংসদে যায় তাহলে তারা সেভাবে এই দেশটাকে শিক্ষা সংস্কারের ক্ষেত্রে সবচেয়ে বেশি পদক্ষেপ নিতে পারবে। কিন্তু আমরা সেই পদক্ষেপ আমরা মনে করি, আমরা আশা করি যে যারা নতুন সরকার করবে এই নতুন বাংলাদেশের, কারণ এবারের ইলেকশন কিন্তু আমাদের শুধুমাত্র একটা ইলেকশন না, এবারে ইলেকশন আমাদের দেশকে আগামী দেশ কোন দিকে যাবে, আগামী দেশটা কিভাবে সুন্দর হবে সেটার জন্য এবার ইলেকশন। তো সেই ইলেকশনে পরবর্তী যে সরকার আসবে ওদের তো আহ্বান জানাবো যে আমাদের একটা ইনক্লুসিভ একটা শিক্ষা ব্যবস্থা যেখানে ধর্মীয় শিক্ষার সমন্বয় আমাদের শিক্ষা ব্যবস্থাটা যদি চালু করা যায় তাহলে হচ্ছে আমাদের সন্তানরা কখনো তার মা বাবাকে হত্যা করবে না, হত্যার দায়ে এই কারাগারে যাবে না। তার সন্তানরা কখনো মা বাবার, আজকে আমাদের দেশে বৃদ্ধাশ্রম বেড়ে গিয়েছে, কেন গিয়েছে? শুধুমাত্র ধর্মীয় জ্ঞানের অভাবের কারণে। আপনি কখনো দেখবেন না একজন আলেম বা একজন পুরোহিত তার মাকে বৃদ্ধাশ্রমে রেখে আসে, বরং সাধারণ জেনারেল শিক্ষিত, আমি যতগুলো বৃদ্ধাশ্রমে গিয়েছি বেশিরভাগ বৃদ্ধাশ্রমে তারা আছেন, তার ছেলে বিসিএস ক্যাডার, তার ছেলে বড় ডাক্তার, কিন্তু মা বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে আসছে। তো সুতরাং এই নৈতিকতা শিক্ষা যদি আমরা সন্তানকে দিতে পারি তাহলে কখনো আমাদের সন্তানরা আমাদের এই বাংলাদেশে বৃদ্ধাশ্রমটা সর্বোচ্চ জায়গা ধারণ করবে না। সর্বশেষ জিজ্ঞাসা, এই ধরনের স্পোর্টস এটা শিক্ষা ব্যবস্থার সাথে কতটুকু মানে ভূমিকা রাখে? আমার খুব চমৎকৃত হয়েছি এই স্কুলে আজকের প্রোগ্রামে এসে। তারা যে ধর্মীয় শিক্ষা এবং জাগতিক নলেজের দুটোর সমন্বয়ে যে শিক্ষা কারিকুলাম আমি দেখেছি, আমি খুব চমৎকৃত হয়েছি। রিয়েলি আই হ্যাভ লস্ট মাই ওয়ার্ড টু ম্যানিফেস্ট মাই ওপিনিয়ন। আমি ভাষা হারিয়ে ফেলেছি। আমি আশা করছি এই স্পোর্টস খেলাধুলা, আপনি দেখেন আমরা মাদকে ছড়াছড়ি কেন আমাদের দেশে, তার কারণ হচ্ছে আমরা খেলাধুলা থেকে পিছনে চলে আসছি। একটা ভালো স্বাস্থ্য, একটা বলে যে সাউন্ড মাইন্ড ইজ সাউন্ড বডি, আপনার যদি বডি ভালো থাকে তাহলে আপনার মন মানসিকতা ভালো থাকবে। তো সুতরাং স্পোর্টসের মাধ্যমে মন মানসিকতা, আগে আমরা ছোটবেলা দেখতাম আমাদেরকে জোর করে মাঠ থেকে উঠানো হইতো, আর এখন সন্তানদেরকে জোর করে মাঠে নামাইতে হয়। কারণ হচ্ছে আমরা মোবাইল পেয়েছি, আমরা সবাই মোবাইলের দিকে ঝুঁকে গিয়েছি। এখন আর মাঠে যাই না আমরা। আগে জোর করে মাঠে উঠে নিয়ে হতো, এখন জোর করে মাঠে নামাইতে হয়। তো সুতরাং অভিভাবকদের এখানে দায়িত্ব আছে। স্কুলগুলো যে স্কুলগুলো ছোট ছোট খুপড়ির মধ্যে স্কুল, এই স্কুলগুলোর প্যাটার্ন পরিবর্তন করতে হবে। কোনো মাঠবিহীন কোনো স্কুল হবে না, কোনো ছোট্ট একটা বিল্ডিংয়ের মধ্যে স্কুল হবে না। স্কুলগুলো হবে একটা ওয়াইড একটা জায়গা যেখানে ছেলেমেয়েরা খেলাধুলা করতে পারবে, যেখানে শুধুমাত্র আমি মনে করি আগামীতে যেটা করতে হবে সেটা হচ্ছে স্কুলগুলোতে ছোট ছোট স্কুলগুলো এটা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। বড় স্কুল মাঠবিহীন কোনো স্কুলকে অনুমোদন দেওয়া যাবে না। তাহলে হবে কি, এই মাঠ যখন থাকবে সন্তানের খেলাধুলা, তার মানসিকতা পরিবর্তন হবে। তো সুতরাং এই স্কুলকে আমার খুব অনুপ্রাণিত হয়েছে, তাদের নিজস্ব মাঠটা ভালো লেগেছে আমার, এবং স্কুলকে আমার তাদের কারিকুলাম খুব পছন্দ হয়েছে। আমি মনে করি এই স্কুল আগামীর বাংলাদেশ তৈরি করার ক্ষেত্রে একটা বড় ধরনের ভূমিকা পালন করবে।